আজকের এই কবির অনেকবার ফয়সাল করিমের সঙ্গে সে হাদি সাহেবের সেই কালচার সেন্টারে গিয়েছিল এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে এবং কি যেই হুন্ডাতে করে আততায়ী দুইজন ফয়সাল করিম সহ তার সহযোগী আরেকজন আলমগীর তারা যে তাকে করে করেছে সেই যে হুন্ডাটা ব্যবহার করা হয়েছে এই হুন্ডাটার মালিক হলো আজকের এই আসামি কবির এবং তার এনআইডি কার্ড ব্যবহার করে এই হুন্ডাটা ক্রয় করা হয়। বিভিন্ন পত্র পত্রিকায় এই নিউজটা যখন চলে আসে তখন এই কবির সে থাকে নারায়ণগঞ্জ থেকে সে গাটাগা দিয়ে সে কেরানীগঞ্জ থেকে সে নারায়ণগঞ্জে চলে যায় আর এই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 7 দিন রিমান্ডের মধ্যে তার থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে এবং সেটা তদন্তকারী কর্মকর্তা তাকে আরও তদন্ত করার প্রয়োজন, যেহেতু সে এখনও তার মূল রহস্যটা এবং এটার পিছনে কারা আছে এবং আমরা কীভাবে এখন কোথায় আছে কিভাবে আছে সেগুলিও সে অনেকটা তদন্তকারী কর্মকর্তা ওটা মাথায় রেখে তাকে তদন্ত করছে এবং সেই জন্য সে এখনও অনেক কথা সে বলছে না, সেই জন্য তাকে আরও 7 দিন রিমান্ড প্রার্থনা করেছে। তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই যে ওসমান হাদির যে আসামি প্রধান আসামি ফয়সাল করিম তা সে দেশের ভিতরে আছে অথবা দেশের সে বাইরে আছে, এই দুইটা জিনিস মাথায় রেখেই তদন্ত চলছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাওয়া না যাবে সে কোথায় আছে ততক্ষণ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা এই দুইটি বিষয় মাথায় রেখে কাজ করছে। সেই জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং তার সহযোগী যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা আসল রহস্যটা তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বের করে আনবে যে প্রধান আসামির অবস্থানটা এখন কোথায়।